মদিনার এক সাহাবী আবু দাহদাহ, বলেন তো কি নাম? আবু দাহদাহ এক সাহাবী। আবু লুবাবা নামে কোন এক ব্যক্তির একটা গাছ, এটা ইতিমের জায়গার লাইনে প্রাচীরের ওয়ালের সাথে ঠেকে গেল। ইতিমের এই খেজুর গাছটা খুব দরকার। ইতিম এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই গাছটা নিয়ে খুব সমস্যা হচ্ছে, একটু আবু লুবাবাকে বলে যদি আমাকে একটু দেওয়াতে পারতেন, আমাকে যদি দেওয়া হতো আমার খুব উপকার হতো। রাসূল ইতিমের পাশে দাঁড়ালেন, আবু লুবাবাকে গিয়ে বললেন, আবু লুবাবা, তুমি যদি এই ইতিমকে এই একটা গাছ তুমি যদি দান করো, এটার বিনিময়ে আল্লাহ তোমাকে বিশাল বড় জান্নাত দিয়ে দিবেন। কার জন্য এগিয়ে আসা? বলেন কার জন্য? এতিমের জন্য কি এখন এগিয়ে আসে না আরো মেরে খায়? আমার ভাইয়েরা, আমার নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু লুবাবা বলছে, হুজুর আমি এটাতে রাজি হব না, পারবো না, আমি আমার গাছটাওকে দেব না। রাসূল কোনো কথা আর বলতে পারলেন না, কারণ মালিক যদি না দেয় রাসূল আর কি করবেন? জান্নাত সে নিতে চাইল না। পাশেই দাঁড়ানো আবু দাহদাহ রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা তো আমার না, যদি আমি এই গাছটা কোনোভাবে যদি আবু লুবাবার কাছ থেকে কিনে নিয়ে যদি আমি ওই এতিম ছেলেকে যদি হস্তান্তর করে দেই, আমিও কি জান্নাত পাবো নাকি? হ্যাঁ অবশ্যই তুমি পাবে। এবার আবু দাহদাহ আবু লুবাবাকে লক্ষ্য করে বললেন, ও আবু লুবাবা, আমার বিশাল বড় একটা বাগান আছে, ৬০০টি খেজুর গাছ, সবগুলো গাছে খেজুর পাকা ধরে আছে, এবং মাঝখানে আমার বিশাল বড় একটা প্যালেস বাড়ি আছে। এই বাড়ি সহ ৬০০ বাগান সহ বিশাল বড় বাড়ি সহ বাগানটা আমি তোমাকে দেব একটা খেজুর গাছের বিনিময়ে, তুমি আমারে দিবা নাকি? আবু লুবাবা বোকার মতো মুস্কি মুস্কি হাসতেছে, সে তো দুনিয়া চায়, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। একটা খেজুর গাছের বিনিময়ে ৬০০ বাগান, ৬০০ খেজুরের বাগান সহ বাড়ি সহ সব তিনি আবু লুবাবার হাতে তুলে দিলেন। আর একটা খেজুর গাছ এতিম সন্তানের হাতে উঠায়া দিয়া সোজা বাড়ির দিকে আসলেন। বাড়ি তো তিনি বিক্রি করে ফেলেছেন। বাড়ির বাহির থেকে জোরে জোরে সন্তানদের ডাক দিয়ে বলছে, ও আমার সন্তানরা, তোমরা কোথায়? তোমরা তোমাদের মাকে সঙ্গে করে ঘর থেকে বের হয়ে আসো, আজকে আমাদের বড় ব্যবসা হয়ে গেছে, জান্নাত কেনা হয়ে গেছে। কি কেনা হয়ে গেছে? জান্নাতটা কেনা হয়ে গেছে। বউ বাচ্চা নিয়ে সব বাহিরে বের করে নিয়ে সেই স্ত্রী সন্তানকে সঙ্গে করে নিয়ে বলছেন, আমার সন্তানরা, আমার বউ, শোনো, কিছুক্ষণ আগে একটা ব্যবসা করেছে, এই বাড়ি ঘর সব বিক্রি করে দিয়ে আল্লাহর জান্নাত আমার কেনা হয়ে গেছে। রাসূল বলে দিয়েছে, জান্নাতের জন্য অবহেলা করলে চলবে না। জান্নাত কেমনে পাবো? মুজাহাদা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও ঈমানদারেরা, তোমরা জান্নাতের দিকে দৌড় মারো, সারিউ, দৌড়াও জান্নাতের দিকে, মাগফিরাতের দিকে দৌড়ে যাও, জান্নাতের জন্য মুজাহাদা করো। যে ব্যক্তি দৌড়াবে জান্নাতের জন্য, আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে বান্দা আমার পথে আসার জন্য একটা রাস্তা নয়, আমি তার জন্য সুবুল, সাবিলের বহুবচন যারা আলেম উলামা আছেন, অসংখ্য রাস্তা আমি তার জন্য খুলে দেই। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার লক্ষ্য হলো, এই দুনিয়া ছেড়ে আমি কোথায় যেতে চাই? আসতে বলবেন না, কোথায় যেতে চাই? আল্লাহ বলছেন, শোনো বান্দা, তুমি 4টা কাজ করবে, আমি তোমাকে মুমিনের সার্টিফিকেট আমি আল্লাহ নিজের অফিস থেকে দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। 4টা কাজ তুমি করবা, শুধু মুমিনের সার্টিফিকেট দেব না,
সাথে দুইটা বড় পুরস্কারও দিয়ে দেব। পুরস্কার দুইটা পাবে, মুমিনের সার্টিফিকেট পাবে, আমাদের এমফিল ডিগ্রি, এমবিবিএস ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, এরপরে এই সমস্ত কামিল পাশের ডিগ্রি আগে দরকার না, আল্লাহর পক্ষ থেকে মুমিনের ডিগ্রি দরকার। কিসের ডিগ্রি দরকার? মুমিনের ডিগ্রি দরকার, ইমানের ডিগ্রি দরকার। আসুন সেই ডিগ্রি নেবার জন্য কি কি পড়াশোনা করতে হবে, কি কি কাজগুলো আমাকে আপনাকে করতে হবে, আসুন মূল আলোচনার দিকে। আমাকে সময় দেওয়া যাবে তো? আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি ওয়াহিদ ভাইকে বলেছি আমাকে 9টায় দিবে, আমি এখানে 7টায় চলে আসছি, 8টায় চলে আসছি, কিন্তু কি যেন একটু দেরি হয়ে গেল। দেরি যখন হলো আজ, আমিও আসি। আমাকে সময় দেওয়া যাবে তো? ওঠে কে ধরে বসায়, দু একজনও চলবে না, বসে একটু রাগ করি বললাম, একটু বসেন না। বিশ্বকাপের খেলা শুরু হয় রাত 3টার দিকে, উজু করে খেলা দেখে আছে না নাই? রাত 3টার খেলা, উজুও করে আবার সেজদা দিয়ে কয় আল্লাহ আমার দরজা আছে, এরকম আছে না নাই? আচ্ছা সম্মানিত ভাইরা, তাহলে আমরা এখানে বসে আছি, আজকে আমরা একটা বিষয় জেনে যাব যে ইমানের সার্টিফিকেট আমাকে নিতেই হবে কার অফিস থেকে? আল্লাহর অফিস আছে না নাই? আরশ আজিম, কি বলেন? আরশ আজিম, সে অফিস থেকে আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে আমার দফতর থেকে মুমিনের সার্টিফিকেট দেব, আর দুইটা পুরস্কার আমি তোমার জন্য স্পেশাল দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কি সুন্দর করে আল্লাহর কথা, যে এত সুন্দর, এত সুন্দর গাথানো কথা পৃথিবীর কোথাও কোনো কিতাবে পাবেন না। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আনফালের 74-75 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم جل الله আল্লাহ তাআলা বলছেন চারটি কাজের এক নাম্বার কাজ হলো এবং যারা ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। এখানে ঈমান আনা মানে ঈমান শুধু নামাজ পড়লেই কিন্তু ঈমানদার হওয়া যায় না। অনেক নামাজি আছে তার ঈমানই নাই, আছে না নাই বলেন? নবীর পিছনে নামাজ পড়তো কিন্তু ঈমানটা ছিল না। নবীর পিছনে সালাত আদায় করত কিন্তু ঈমানটা তাদের ছিল না। নবীর পিছনে ইক্তেদা করেছে, নামাজ পড়েছে, কিন্তু তাদের মূলত ঈমান নাই, কারণ তাদের চরিত্র হলো ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। জোরে বলি আল্লাহু আকবার। মুনাফিকের চরিত্র হলো তাদের কথা দুই জায়গায় দুই রকম হয়। এক জায়গায় একরকম কথা বলবে, আরেক জায়গায় ভিন্ন রকম কথা বলবে, কিন্তু নামাজও পড়ে। এদের নামাজ কবুল করবেন না কে? আসতে বলবেন না কে? আমার নবীজি কাফেরের দ্বারা যতটুকু আক্রান্ত হয়েছেন, মুশরিকের দ্বারা যতটুকু আক্রান্ত হয়েছেন, সবচাইতে রাসূল বেশি কষ্ট পেয়েছেন হলো মুনাফিকের দ্বারা। সমাজটা আজকে মুনাফিকদের ছেয়ে গেছে, সমাজটা আজকে মুনাফিকদের ভরে গেছে। ভাইরে, সবার কাছে করজোড়ে মিনতি জানাই, মুনাফিকের চরিত্র নিয়ে আমরা মরতে চাই না, মুনাফিকি চাল আমরা করব না। মুনাফিকের এক নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকদের এক নাম্বার চরিত্র হলো তারা মিথ্যা কথা কয় বেশি। মিথ্যা কথা যার মুখে আসবে ভেবে নিতে হবে আমি মুনাফিক হয়ে গেছি, মুনাফিক হয়ে গেছি, মিথ্যার ধারে পাশে যাব না আমরা। একজন বান্দা যদি আল্লাহর কাছে যদি মাফ পেতে চায়,
সূরা হাজরের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শুধু সত্য কথা বলবে, আমি আল্লাহ তোমার সমস্ত আমলকে আমি আল্লাহ সংশোধন করে জান্নাত দিয়ে দেব। মিথ্যা কথা বলবো না আমরা কখনো, কিন্তু আজকে মিথ্যা রাজত্ব চলছে, ঠিক কিনা? মিথ্যা রাজত্ব, এত মিথ্যা কথা মানুষ কয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ইমানদাররা তোমরা যা বলবে সোজা কথা বলবে, এনিয়ে বিনিয়ে এদিক সেদিক করে প্যাঁচ মুছ লাগায় কোনো কথা বলবে না। জান্নাত তো প্যাঁচ লাইনে নাই, বাঁকা লাইনে নাই। জান্নাত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথে জান্নাত। সোজা কথা বলবে, বাঁকা কোনো কথা বলবে না। এনিয়ে বিনিয়ে হিকমত কইরা মিথ্যা কথা বলবা না, ছল চাতুরি করবা না, মানুষকে ঠকাবা না, মানুষের ওজনে কম দিবা না, মানুষের জমিনে কোনো গন্ডগোল করতে যাবে না। সুন্দর সরল জীবন যাপন করবে, মিথ্যার ধারে পাশে যাবে না, মিথ্যা সাক্ষী দেবে না। একটা আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিচ্ছ, আলেম জেল খাটতেছে, বইয়ের হক আদায় করতে পারছে না, সন্তানের হক আদায় করতে পারছে না। তুমি মিথ্যা সাক্ষী দিয়ে নামাজ পড়ে কপাল কালো বানাইছো, হজ 3 বার করছো, তোর জাহান্নামে আল্লাহ ঢুকাবে, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বহু আলেম, আমি মক্কা জিমামের পিছনে নামাজ পড়েছি, হজ করতে গিয়ে খুবই মাশহুর একজন ইমাম, তার কথা ভাবলেই চোখে পানি চলে আসে। তিনি জুমার খুতবার মধ্যে কাবা শরীফের মিম্বারে দাঁড়িয়ে যখন তিনি কনসার্টের বিরুদ্ধে কথা বলেছেন, সৌদি আরবে এখন কনসার্ট হয়, এই কনসার্টের বিরুদ্ধে, ফাহেশার বিরুদ্ধে, অশ্লীলতার বিরুদ্ধে যখন কথা বললেন, শুধুমাত্র এই হক কথা বলার অপরাধে তাকে সেই জায়গা থেকে তৎক্ষণাৎ তাকে ধরে নিয়ে জেলখানায় ঢুকালো। গোটা দুনিয়া জুড়ে এই যে কোরআন, আলেম, দ্বীন, ইসলামের উপরে যে ষড়যন্ত্রগুলো মুসলিম নামদারি মুনাফিকরা করতেছ, জেনে রেখে দিও, আখিরাতে নবীর মামলা খাবা তোমরা, ঠিক কি না? আমরা দুনিয়ার চিন্তা করি না। দুনিয়ার চিন্তা করে লাভ কি? কাল তো দুইটা, একটা ইহকাল আর একটা পরকাল। মরেই তো যাবো না? মরে না গেলে তাহলে দেখতাম। মরেই যাব যখন, কোন পথে মরতে চাই না, আল্লাহর পথে মরতে চাই আমরা, আল্লাহর পথেই মরতে চাই। আমার ভাইয়েরা, নবীজির জীবনের সবচেয়ে বেশি কষ্ট রাসূলকে দিয়েছে মুনাফিকেরা। আজকের সমাজে মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে মুনাফিকেরা, ঠিক কি না? 7 দিনে একদিন মসজিদে যায়, খতিবকে হুমকি ধামকি দিয়ে কথা বলে, আছে না নাই? কমিটি দখল করতে করতে মসজিদ কমিটিও দখল হয়ে গেছে। খুতবা দেয় খতিব, ঘড়ি দেখে সভাপতি, থাপ্পড়ে মসজিদ থেকে বের করে দেওয়া দরকার বেদবদের, আছে না নাই? তুমি কি বুঝো না? খতিব যেখানে বসেন সেই জায়গায় বসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খতিবের কথার চাইতে তুমি মুসল্লি, তোমার কথার আওয়াজ যদি বড় হয়, তোমার নামাজই হবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, কোরআনের কথা এটা। সূরা হুজুরাত পড়েন, হুজুরাত পারিবারিক সূরা, নূর পারিবারিক সূরা, লোকমান পারিবারিক সূরা, এগুলো পড়েন, পড়া দরকার, মামলা হবে তাছাড়া। মনে আছে কি? মনে আছে কথা? আমার বন্ধুগণ, নবীজির জীবনের সবচেয়ে বেশি কষ্টের কারণ ছিল মুনাফিকেরা। নবীজির দাওয়াতের দিনকে স্তব্ধ করে দেওয়ার জন্য মুনাফিকরা সবসময় চাল চালিয়েছে।
বদর যুদ্ধ যে লাগলো, বদর যুদ্ধ কুরাইশদের সঙ্গে যে লাগায় দিল, এটাও মুনাফিকদের চাল। মুনাফিকরা প্যাঁচ লাগায় দিয়েছে, মদিনার ইহুদিদের সঙ্গে যোগসাজশ করে তারা উস্কায়া দিয়া মক্কার আবু জেহেলদেরকে বদর প্রান্তর পর্যন্ত নিয়ে চলে আসছে। এই মুনাফিকরা বড় ধূর্ত, এদের চেহারাগুলো খুব সুন্দর হয়, দাড়িগুলো লম্বা হয়, টুপিগুলো সুন্দর হয়, জুব্বাটাও সুন্দর হয়। প্রথম কাতারি নামাজ পড়ে দেখতে জিব্রাইল সুরতে, জিব্রাইল সিরাতে শয়তান আছে না? আমার বন্ধুগণ, ওই সমস্ত মুনাফিকরা মসজিদের পাশে নামাজে দাঁড়ায়, আমার নবীর পিছনে নামাজ পড়তো মুনাফিক। নবী খুতবা দিতেন, ওই মুনাফিক বসে বসে কাঁদতো, চোখের পানি ফেলে ফেলে দোয়া করত। কিন্তু এই মুনাফিকই রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। মুনাফিকদের জন্য রাসূল দোয়া করেও সেই মুনাফিকের কোনো কাজ হয় না। চিন্তা করেন, আমার নবীজি ওই মুনাফিকদের লিডার যখন দুনিয়া থেকে বিদায় নিল, আমার নবীজির কাছে সেই মুনাফিকের সন্তান আবার সুন্দর সাহাবী ছিলেন, ভালো সাহাবী ছিলেন, খুব ভালো নিবেদিত প্রাণ ছিলেন। রাসূলের সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো মারা গেছে, তিনি খারাপ মানুষ ছিলেন, আমি ভালো করে জানি, কিন্তু আমার তো বাপ হয় হুজুর, আপনি কি পারবেন আমার বাবার জানাজায় যেতে? রাসূল বললেন, আমার সাহাবী, আমি তোমাকে দারুণ ভালোবাসি, তুমি যখন বলেছো যা, আমি যাব। হুজুর দেখুন তো, আমার আব্বার জন্য আপনার পরনের একটা জুব্বা দিতে পারেন নাকি? বরকতের জুব্বা আমি নেব একটু। আমার নবীজি তার জন্য একটা জুব্বাও দিয়ে দিলেন। জানাজাও শামিল হলেন মুনাফিকের। কার? আমার নবীজি চলে গেলেন, পিছন থেকে একজন সাহাবী ছিলেন, খুব রাগী মেজাজি সাহাবী ছিলেন, খুব সাহসী সাহাবী ছিলেন, তার নাম হলো ওমর। পিছন থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একটু চিন্তা করবেন না, আপনি কার জানাজা পড়াতে আসছেন? কি ডিস্টার্ব না করেছে? রাসূল বলছেন, আবু ওরে ওমর, আমাকে বাধা দিও না, আমার সাহাবী খুব প্রিয়, জানাজাটা পড়ায় দিই। নবীজির ভিতরে একটা দয়া মায়া বেশি ছিল। সাহাবীর দিকে তাকায়া তিনি নামাজে দাঁড়ায় গেলেন, জানাজায় দাঁড়ায় গেলেন। জানাজা শেষ হয়ে গেল, নবীজির পরনের, নবীজির গায়ের জুব্বাও দেওয়া হয়েছে, নবীজি জানাজাও করেছেন। জানাজা শেষ হওয়া মাত্র আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আপনি ক্ষমা চান অথবা ক্ষমা না চান, আপনি যদি ৭০ বার মুনাফিকদের জন্য যদি আপনি দোয়া করেন, ক্ষমা চান, আমি আল্লাহ তা মাফ করব না। নবীকে বলা হচ্ছে, কাকে বলা হচ্ছে? রাসূল। মুনাফিকদের জন্য নবীরা দোয়া করলো, দোয়া কবুল হবে না, সেজন্য মুনাফিকের কাতারে আমরা যাব না, আমরা ইমানদার হব। কি হব বলেন? কয়েকটা কাজ শিখে যাব আজকে। সার্টিফিকেট দিবেন কে? আল্লাহ তাআলা। এই মুনাফিকরা এত ধূর্ত হয়, এত ভয়ঙ্কর হয়, যুদ্ধ লাগায় দিয়েছে, নবীর পরিবার পর্যন্ত তছনছ করার ষড়যন্ত্র করেছে। আমার নবীজির যতগুলো স্ত্রী ছিলেন, সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয়, সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী কে বলেন তো? আচ্ছা, খাদিজা তো আছে, কিন্তু আরেকজন আছেন, তিনি কে বলেন তো? নবীজির স্ত্রী আবার উনি কম বেশি করে দেখতেন না, সবাইকে সমান চোখে দেখতেন। বউ একটা পালা সহজ না দুইটা পালা সহজ? একটা, দুইটা পালা কি? তিনটা পালা, চারটে পালা আরো কঠিন। রাসূল কঠিনটা করেছেন। রাসূল কিটা করেছেন? কঠিনটা করেছেন। খালি চিন্তা করেন যে রাসূল 4টা বিয়ে করছে, আমিও করব, এত সস্তা না। আল্লাহ বলছেন একটাই কর, ঠিক আছে? ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, আশঙ্কা যদি করো ইনসাফ করতে পারবে না, একটাই যথেষ্ট তোমার জন্য। আমার নবীজির 4 স্ত্রীর সামনে বসা, বসে বলছেন, হুজুর আপনি 4 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন বলেন তো? কেন? পেঁচ লাগছে। ও কয় আমারে বেশি ভালোবাসে, ও কয় আমারে বেশি ভালোবাসে। আপনার মুখ থেকে শুনবো হুজুর, আপনি বলেন। মানে রাসূল এতটাই ভালোবাসা দিয়েছেন, কেউ কোনো অংশ কম না, বলে আমারে বেশি ভালোবাসে। রাসূল বলেন, এই প্রশ্ন উত্তর এখন দেব না, আগামীকালকে সকালে দেবো, যাও। সবাইকে ঘরে পাঠায় দিয়ে সন্ধ্যার সময় 8টা খেজুর হাতের মধ্যে নিলেন,
দুটো করে খেজুর নিয়ে প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা, আমি তোমাকে খুব পছন্দ করি, তোমাকে খুব ভালোবাসি, তো আমি লুকায় লুকায় তোমাকে দুটো খেজুর দিয়ে গেলাম। এই দুটো খেজুর যে তোমাকে দিয়ে গেছি, এই তথ্য যেন অন্য কোন স্ত্রী না জানে। কাচ্চা হুজুর, ঠিক আছে। আমার নবীজি বলে আসে, আমি তোমাকে কিন্তু খুব ভালোবাসি। আচ্ছা, ভালোবাসা কি স্বামী স্ত্রী ছাড়া অন্য কোথাও আছে? কিন্তু কালকে যে ভালোবাসা দিবস, হ্যাঁ, এই দিবস আমাদের দাদারা দেখে নাই, কিন্তু দেখছে? হ্যাঁ, আমাদের দাদারা দেখছে? দেখেন, দাদিরা খুব ভালো ছিল, দাদিদের মহব্বতটা ছিল। এখন কিন্তু ভাবির মধ্যে মহব্বত নাই। ভাবি মোবাইল কি করে, সারাদিন মহব্বত মোবাইলের সাথে, ভাইকে পাত্তাই দেয় না। এই চুয়াডাঙ্গাই আমি কোন দিন যেন আসছিলাম না, হ্যাঁ, এই তো, হ্যাঁ, কয়েকদিন আগে আসছিলাম। সেখানে কোন এক গার্জিয়ান আমাকে কথা বলতে বলতেই বলে ফেললেন। আমি বললাম, আপনার বাড়ি কোথায়? আমাকে বলতেছে। বললাম, আমার বাড়ি তো উত্তরবঙ্গে, বগুড়ায় বাড়ি, আমার জন্মস্থান বগুড়া, থাকি তো ঢাকায়। তো বলতেছে যে, হুজুর, আমার তো একটা মেয়ে বিয়ে দিছে ঠাকুরগাঁ। বললাম, ঠাকুরগাঁয় বিয়ে দিলেন? এই চুয়াডাঙ্গার মানুষ এত দূর? ঘটককে হুজুর, মোবাইল। কথা কি বুঝতেছেন? ঘটককে। যারা এগুলো করে তারাই 14ই ফেব্রুয়ারি পালন করে। এটার নাম ভালোবাসা নয়, এটার নাম বেহায়া লুচ্চা দিবস। ভালোবাসা কাকে কয় দেখেন, রাসূল দেখেন কি ভালোবাসা রাসূল শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকের মাইকটা খুব ভালো পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। মাইকওয়ালাকে 100তে 100 নাম্বার, খুব ভালো, খুব ভালো। মনে হচ্ছে আমি আজকে ফজর পর্যন্ত ওয়াজ করব, কারণ ব্যাট আর বল ভালো হলে আর কিছু লাগে? মানুষও ভালো, আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ, এত সুন্দর শ্রোতা বাংলাদেশে খুবই কম আছে। আমি বলছি না, আমি তো এখানকার পালস বুঝি। ভাষাও সুন্দর। নদিয়ার মানুষ আপনারা, নদিয়া মানে কি জানেন? এই তো পাশে। বাংলার উৎপত্তি হয়েছে, বাংলা ভাষা এসেছে নদিয়া থেকে। আপনারা হচ্ছেন ভাষার রাজা। পৃথিবীর যত ভাষাবিদ আছে বাংলার, সব আপনার কাছে কায়েত, ঠিক আছে? আপনার সাথে কেউ পারবে না, কারণ মার পেট থেকে অরিজিনাল ভাষা নিয়ে আসছেন আপনারা। বলি আলহামদুলিল্লাহ। এই ভাষা আপনি কোথাও পাবেন না, গোটা পৃথিবীর কোথাও পাবেন না। রাজশাহীতে সালাম দিতে পারে না, কার সালাম আলাইকুম, আগে সালায়ের বলে দিলাম, পারেন না। কি যে সমস্যা ভাষার ভিতরে ঢুকে গেছে, সেটা কিন্তু কথাই নাই। আমার সালাম দিয়া কয়, আসসালাম হুজুর, আই মুখতার খাদ্দে আমি গামাছেন নি, কি বুঝতেছেন? খুশি, খুব কঠিন ভাষা। এদিক থেকে চুয়াডাঙ্গা অনেক ভালো, বলি আলহামদুলিল্লাহ। চুয়াডাঙ্গার সঙ্গে কুষ্টিও পারবে না, চুয়াডাঙ্গার সঙ্গে ঝিনাইদহ পারবে না, চুয়াডাঙ্গার সঙ্গে যশোরও পারবে না। এটা হচ্ছে অরিজিনাল প্লেস, বুঝেন নাই? হ্যাঁ, মনে করেন মানে যদি আপনি কুমিল্লার রসমালাই, যদি আপনি কুমিল্লা যান, সব মাতৃভান্ডার, যারা গেছেন ওইদিকে কুমিল্লার শত শত সব মাতৃভান্ডার, মানে মাতৃভান্ডারের রসমালাই সবচেয়ে ভালো। এখন কত হাজার যে দোকান আছে, আসল মাতৃভান্ডার কোনটা খোঁজা কঠিন। তো মেইন বাংলা হচ্ছে চুয়াডাঙ্গা, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবাইকে শুদ্ধ ভাষায় দ্বীনের চর্চা করার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আমিন। রাসূলের সঙ্গে আপনাদের মিল আছে। রাসূল বলেছেন, নাহনু আফসাহুল আরব, আমি হলাম আরবদের মধ্যে সবচেয়ে শুদ্ধ আরবি ভাষায় কথা বলতে পারি। আপনি বলতে পারবেন, আমিও বাংলায় কথা বলতে পারি। খুবই ভালো, সুন্দর, আপনারা বরকত পাইছেন। জন্ম তোমার এই জায়গা হয় না, আমি পুরা কপাল। আমার ভাষা তো আপনার চেয়ে ভালো হবে না। আপনাদের ভাষার মধ্যে একটা সুন্দর
একটা মজা আছে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে ওই সমস্ত দিবসকে আমরা পালন করতে পারি? তাহলে মোবাইলের নাম আজকে কি হলো বলেন, কি নামের? তাহলে বিয়ের আগে যদি মেয়ের হাতে ঘটক তুলে দেন, তাহলে মেয়ে কি থাকবে না ঘটকের সাথে চলে যাবে? তাহলে দেওয়া যাবে? সাবধান, বলে দিলাম কথাগুলো, এগুলো কিন্তু খুব মেসেজ, মাথায় রাখবেন। দয়া করে প্লিজ কেউ উঠবেন না। আমি আর কিছু সময় কথা বলবো না ভাই, একটু বলি, একটু বসেন। খুবই সুন্দর আপনারা, একটু বসেন। আমার ভাইয়েরা, আমার নবীজির স্ত্রীর ভিতরে সবচেয়ে কাছের স্ত্রী ছিলেন প্রথম স্ত্রী খাদিজা, তো ভিন্ন বিষয়, তার সঙ্গে কোনো তুলনাই চলবে না। কিন্তু আম্মা জান আয়েশা ছিলেন আমার নবীজির বয়ান মতো তিনি বলেছেন শ্রেষ্ঠ স্ত্রী হলো আমার স্ত্রী আমার আয়েশা। নবীজি তার ঘরের মধ্যে ঢুকে বললেন, আয়েশা রে, 2টা খেজুর দিয়ে গেলাম, আমি তোমাকে ভালোবাসি, আহিব্বুক, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। এটা বউকে বলা ভালো, আলহামদুলিল্লাহ বলেন। অন্যের বউ না কিন্তু আবার নিজের বউ, সাবধান। আমার নবীজি দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে তাই বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়েও তাই বললেন। 4 স্ত্রী ঘরে 8টা খেজুর দিয়ে এসে পরের দিন সকালবেলা তিনি বসে আছেন, খুব খুশি 4 বউ। বিশাল খুশি হয়ে নবীর কাছে এসে বলছেন, হুজুর আপনি জানাতে চেয়েছেন আমরা 4 জনে একসঙ্গে হাজির হয়েছে, আপনি বলুন আপনি কাকে বেশি ভালোবাসেন? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, ও সাহাব, ও আমার স্ত্রী, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রিতে 2টা খেজুর লুকায় দিয়ে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবী, বিশ্ব মানের চিন্তা, আল্লাহু আকবার। সব দিকে তিনি ফিট, সব দিকে। আমার নবীর মতো অস্ত্রকেও পরিচালনা করতে পারতো না। নবীজি অস্ত্রের যে ঘোরানটা দিতেন এমন করে পৃথিবীর কেউ দিতে পারতো না। নবীজি মাথায় হেলমেট পরেছেন, লৌহ বর্ম পরেছেন, অশ্বারোহী ঘোড়ার পিঠে চড়া কিন্তু সহজ কাজ না। আধা ঘন্টা ঘোড়ার পিঠে চড়ে একটু দৌড় মারবেন, ঘোড়া ঘামবে না, আপনি ঘামবেন, আপনি ঘেমে যাবেন। আমার ভাইয়েরা, নবীজি সব দিকে অলরাউন্ডার ছিলেন। সেই নবীর আমরা উম্মত। আমার নবীজির সবচেয়ে কাছের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে তার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে অনেক পরের ঘটনা, শেষ জীবনের দিকে ঘটনা। আমার নবীজির সবচেয়ে বড় একটা অভিযান শেষ করে আমার নবীজি মদিনার দিকে ফিরে আসতেছিলেন। নবীজি কোথাও গেলে বউকে সাথে নিয়ে যেতেন। উহুদের ময়দানে রাসূল বউকে সাথে নিয়ে চলে গেছেন। অভিযানে গেলে বউকে সাথে নিয়ে যেতেন। নবীজি বড় একটা অভিযান শেষ করে যুদ্ধের ময়দান থেকে রাসূল ফিরে আসতেছিলেন। আম্মা জান আয়েশা সেই যুদ্ধের অভিযানে ছিলেন, তিনিও রাসূলের সঙ্গে গিয়েছিলেন। তাহলে বউকে সাথে নেওয়া কি বলেন? আস্তে কর, জোরে কর না ভাই। মায়ের একটু শোনো, একটু নিয়ে একটু ঘুরবেন, এদিক সেদিক যাবেন। আপনারা জান্নাত দেখেই তো সব বকাবকি যায় বসে থাকে। বউকে একটু ঘুরে নিয়ে একটু ঘোরাবেন, ঘোরানো দরকার আছে না নাই? আচ্ছা একটু ঘুরবেন আপনি। হ্যাঁ কি করেন? শুরু করেছেন? যাক, শুরু করছে কয়েকজন, আলহামদুলিল্লাহ। আমার নবীজি স্ত্রীর সঙ্গে মহব্বত শিখিয়েছেন, ভালোবাসা শিখিয়েছেন। আমার নবীজি আম্মা জান আয়েশাকে সঙ্গে করে নিয়ে যখন ফিরে আসতেছিলেন, ফিরে আসার মাঝেই আমার নবীজির জীবনে একটা বড় ঘটনা ঘটে গেল। সেই ঘটনা মানে মুনাফিকরা ঘটায় ফেললো। মুনাফিকদের ষড়যন্ত্র কেমন হয় একটু আপনাদেরকে বলি, একটু শোনেন। এগুলো তো আমাদের জীবনের জন্য শিক্ষা। নবীজি ফিরে আসতেছিলেন, আম্মা জান আয়েশা ছিলেন একটা উটের পিঠে হাওদার ভিতরে। আমার নবীজির স্ত্রী তিনি একটা পালকির মধ্যে তিনি বসা ছিলেন। হঠাৎ করে রাস্তায় প্রকৃতির চাপ চাপলো, পেশাবের চাপ লেগে গেল। শৌচকার্য করার জন্য তিনি বলেন থামাও।
সবাই মিলে থেমে গেল। আম্মা জান আয়েশাকে উটের পিঠ থেকে নামায় নিয়া হাওদা থেকে তিনি নেমে চলে গেলেন আড়ালে। শৌচকার্য কমপ্লিট করলেন। ফিরতে তার একটু দেরি হয়ে গেল। একটু দেরি হওয়ার কারণে দায়িত্বপ্রাপ্ত সাহাবী হাওদাটা পালকিটা তিনি ভেবেছেন আম্মা জান আয়েশা মনে হয় এসে গেছেন, ঘর ভিতরে মনে ঢুকে গেছেন। এটা ভেবে আম্মা জান আয়েশা মওজুদ আছেন মনে করে তাকে সুন্দর করে তাকে আসেন বলে মনে করে হাওদাটা উটের পিঠে উঠায় নিলেন। এখানে প্রশ্ন হলো, একটা মানুষ ভিতরে থাকলে ওজন তো বেশি হওয়ার কথা, না থাকলে ওজন কম হওয়ার কথা, কিন্তু আম্মা জান আয়েশা এত চিকন ছিলেন, লিকলিকে ছিলেন, থাকলেও সে ওজন, না থাকলেও সে ওজন। চিকন মানুষ বোঝেন নাই, বাদ পড়ে গেছেন। বাদ পড়ে যাওয়ার পর সব চলে গেছে। কিন্তু আম্মা জান আয়েশা যখন এসে দেখলেন কেউ নাই, একটু হলো ভয় পেয়ে গেলেন, কিন্তু ভরসা করলেন কার উপরে? হয়তো আল্লাহ আমাকে কোনো পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। তিনি আয়াতুল কুরসি পড়লেন, দোয়াগুলো পড়লেন, বসে থাকলেন। বসে থেকে তিনি কাপড়টা মুড়ে দিলেন, চাদরটা মুড়ে দিয়ে ঢেকে ঢুকে থাকলেন। এমন সময় আমার নবীজি একজন সাহাবীকে দায়িত্ব দিয়ে রেখেছিলেন, শোনো সাহাবী, তুমি আমাদের সঙ্গে আসবে না, তুমি সবার শেষে আসবে। সবার শেষে আসবে, দেখবে কে বাদ পড়ে গেল। যে লোকগুলো বাদ পড়বে সেই বাদ পড়া লোকগুলোকে তুমি তোমার নিজ দায়িত্বে মদিনা পর্যন্ত তোমার দায়িত্ব পালন করবে, পৌঁছায় দিবা। সাফওয়ান, তার নাম সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে লক্ষ্য করছেন, কেউ তো নাই, দেখতেছেন চাদর মুড়ে দিয়া পর্দা করে কে যেন বসা। সামনে দাঁড়ালেন, সামনে দাঁড়ায় দেখেন কেউ তো না। আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা তিনি বাদ পড়ে গেছেন। চিন্তা করলেন কি করা যায়, আমি পুরুষ মানুষ, উনি তো নারী মানুষ, কিন্তু উম্মতের তো মা, সমস্যা নাই। বেকায়দা হয়ে গেছে। অবস্থার পরিপ্রেক্ষিতে আমাকে তো দায়িত্ব পালন করতেই হবে। তিনি বললেন, আম্মা, উম্মাহাতুল মুমিন, উম্মুল মুমিনিন, মুমিনদের মা, আপনি কোনো টেনশন করবেন না, রাসূল তো আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে অত্যন্ত যত্নের সাথে আমানতের মতো দায়িত্ব পালন করব। অত্যন্ত সম্মানের সাথে আমি আপনাকে নিয়ে মদিনা পর্যন্ত নিয়ে নবীর ঘরে আমি আপনাকে পৌঁছায় দেব, আপনি কোনো চিন্তা করবেন না। আম্মা জান আয়েশাকে ঘোড়ার পিঠে করে নিয়ে নিরাপদে তাকে নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দিলেন। কিন্তু ঘোড়ার পিঠে আম্মা জান আয়েশা, সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথা যখন মুনাফিকদের কানে চলে গেল, মুনাফিকরা এটা কি বড় ঘটনা বানায় ফেলল। মুনাফিকরা বলল, সকালবেলা ব্রেকিং নিউজ, আপডেট নিউজ, লেটেস্ট নিউজ, সমস্ত মিডিয়াতে মুনাফিকদের মিডিয়া দুর্বল না মজবুত? দুর্বল না মজবুত? এখনো মুনাফিকদের মিডিয়াগুলো দুর্বল না মজবুত? মজবুত। তাদের মিডিয়া দারুণ মজবুত হয়ে গেল। টোটাল সকালবেলা গোটা মদিনা প্রত্যেকটা অলিতে গলিতে মুসলমানদের কানে কানে মুনাফিকরা রটায় দিল। তোমরা কি জানো গত রাত্রিতে আয়েশা, এত কম বয়সে একটা মেয়ে, নবীর স্ত্রী, একজন পুরুষ পরপুরুষের সঙ্গে ঘোড়ার পিঠে আসতে আসতে সে তার চরিত্র হারায় ফেলছে। যেরকম নাউজুবিল্লাহ, এমন জাতীয় লোক তো এখন সমাজে নাই। আসতে বলবেন না, আছে না? নাই। আমার মা আসছেন কিনা মাহফিলে জানি না। আমার মায়েরা যারা মাহফিলে এসেছেন, মারিয়ামের জীবন থেকে শিক্ষা নেবেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে এমনটা একটা পরীক্ষা এসেছিল, বিশাল পরীক্ষা। আল্লাহ তাকে স্বামীহীন সন্তান দিলেন। স্বামীর কোনো পরিচয় নাই, কিন্তু পেটের সন্তান। এটা কার ক্ষমতা? আসতে বলবেন না, কার ক্ষমতা? একজন বান্দার বাপও নাই, মাও নাই, তিনি কে? তিনি কে বলেন? আদম। সে আল্লাহ কি বাপ ছাড়া মা ছাড়া যদি আদমকে বানাতে পারেন, বাবা ছাড়া কি একজন বান্দা বানাতে পারেন না? ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। ঈসার দৃষ্টান্ত হলো, তার দায়িত্ব নিয়েছিলেন। মারিয়াম কি দামি নারী, এই পৃথিবীতে একজন নারী দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেয়েছেন, তিনি কে? মারিয়াম। দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেয়েছেন। সেই মারিয়ামের জীবনেও এমন একটা পরীক্ষা চলে আসলো, কুচক্রান্তকারী ব্যক্তিরা তার বিরুদ্ধে লেগে গেল।
মারিয়াম আলাইহিস সালাম যখন 6 মাসের ভরা পেট, সবাই বলে ফেললো, মারিয়াম এই তোমার পেটের সন্তানটা কে আনছে, বলো তুমি কার সঙ্গে জিনা করেছো? মারিয়াম বলছেন, লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমি কারো দ্বারা জিনার কাজে আমি লিপ্ত হই নাই, আমি সতী নারী। আল্লাহ তাআলা আমাকে সন্তানের মা বানাবেন, স্বামী ছাড়া এটাই সিদ্ধান্ত পাকাপোক্ত। বিশ্বাস করলো না, ঘাড় ধাক্কা দিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে তাকে বের করে দেওয়া হলো, রক্তাক্ত করে বের করে দেওয়া হলো। কিন্তু সেই দোষটা চাপিয়ে দিল আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, এত দামি নবী কি তারা জিনার মামলা দিয়া তাকে গ্রেফতার করে ফেললো, করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হলো। নবীরা যদি জিনার মামলাকে করাতের তলে যদি শহীদ হন, আলেমরা জিনার মামলা দিয়া শহীদ হবেন, এটাই তো স্বাভাবিক, ঠিক কি না? এটাই তো স্বাভাবিক। জিনার মামলা খেয়েছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোনো দোষ নাই, নির্দোষ একটা মানুষ। জুলাইখা এক পক্ষপাতমূলক তার টান ছিল ইউসুফের প্রতি, ইউসুফকে পছন্দ হয়েছে তার। ফুসলায় ফুসলায় ঘরের মধ্যে ডেকে নিয়ে বলছে, ইউসুফ তোমার কোনো দোষ নাই, দোষ তো আমার, কিন্তু তোমাকে যে আমার ভালো লাগে ইউসুফ, তুমি আমাকে ভালোবাসা দাও। ইউসুফ বলছেন, ভালোবাসে একজনকে, তিনি আমার একমাত্র আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি একজনকে ভালোবাসি, আমার আল্লাহকে ভালোবাসি, তুমি তো পর নারী, তুমি আমাকে তোমার মুখে নিতে পারবে না। সঙ্গে সঙ্গে জুলাইখা, অধিকাংশ তাফসীর এসেছে জুলাইখা করলো কি, রাজপ্রাসাদের রানী তো সে, সম্ভ্রান্ত পরিবার, সুন্দর চেহারা ছিল জুলাইখা, তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী ছিল জুলাইখা। সেই জুলাইখা করলো কি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ঘরের মধ্যে ফুসলে ফুসলে ডাক দিয়ে কৌশলে তাকে তুলে নিয়া 12টা দরজা লক করে দিয়া ঘরের মধ্যে ডেকে নিয়ে বলছি, ইউসুফ পৃথিবীতে এই জায়গায় একটা কীট পতঙ্গ পর্যন্ত আমাদের তথ্য জানবে না, তুমি আর আমি। সেই জায়গায় ইউসুফ বললেন, যেখানে 2 জন সেখানে 3 জন হচ্ছেন আল্লাহ তাআলা। ওরে জুলাইখা, তুমি কি করবে জানি না, তবে আমি জিনার কাজে লিপ্ত হব না। তাফসীর এসেছে জুলাইখা করলো কি, মাথার চুলের খোপাটা ছেড়ে দিল, জামার পাটটা একটা একটা করে খুলতে লাগলো। টকবকে যুবক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরা ইউসুফ আছে না? কোরআন পড়লে, সূরা ইউসুফ পড়লে কি ভালোবাসা দিবসে কেউ যাবে নাকি? যাবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সামনে বোবার মতো দাঁড়ায় আছেন। জুলাইখা তো পাগলি হয়ে গেছে, মাথার চুলের খোপা ছেড়ে দিয়া কাপড়ের একটা করে পাটটা খুলে সমস্ত সৌন্দর্যের পসরাটা জুলাইখা ইউসুফের সামনে ডিসপ্লে যখন করতে লাগলো, বলতেছে, ইউসুফ একটা বার তাকাও, তুমি তোমার চোখ নামাতে পারবে না। ইউসুফ বলছেন, না, আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি। মাআদাল্লাহ, ক্বালা মাআদাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। সঙ্গে সঙ্গে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, প্রচন্ড ভয় পেলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রচন্ড ভয় পেলে পরে কি কোন নারীর দিকে আসক্তি আসবে নাকি? আসবে না। ভয় পাচ্ছেন কার? আল্লাহর ভয় পাচ্ছেন। ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা, আল্লাহকে ভয় করো, নারীকে ভয় করো, কারণ ফাইন্না আউওয়ালা ফিতনাতি বনি ইসরাঈল কানাত ফিন নিসা, বনি ইসরাঈলের বহু মানুষ ধ্বংস হয়েছে নারীর ফিতনার পিছনে পড়ে। এখনো দুনিয়াতে এই ফিতনার সবচেয়ে কম না, সবচেয়ে বেশি। পশ্চিমাদের ষড়যন্ত্র মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করে দাও, ঘর থেকে উলঙ্গ করে বের করো, উলঙ্গ করে বের করে ছাড়ছে ওরা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থায় করলেন কি, পিঠ তার দেওয়ালে ঠেকে গেছে, চক্ষু বন্ধ করে 2টা হাত তিনি উঁচু করে বলছেন, আল্লাহ এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। চক্ষু বন্ধ করে নিজের চেষ্টা সর্বশেষ করলেন, দরজার দিকে তিনি একটা দৌড় মারলেন, তালা মারা দরজার দিকে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে চেষ্টা করবি আমার পথে আসার জন্য, অসংখ্য রাস্তা খুলে দেব। দৌড় মারলেন, সব পটপট করে খুলে গেছে। জুলাইখা হতবাক,
কেমনে বের হয়ে গেল? জুলাইখা নাসরবান্দি কামিসুহু মিন দুবুরিন, কোরআনের আয়াত, কামিসুহু মিন দুবুরিন, জুব্বাটার পিছন দিক থেকে লম্বা লম্বা নখ দিয়ে জুলাইখা টান মেরে তার জুব্বা টেনে ধরেছে, ছিঁড়ে গেছে জুব্বার পিছনে। সিমটম একটা এখানে চলে আসলো, আলামত চলে আসলো সামনে। জুলাইখার স্বামী মিশরের আজিজে মিশরের সামনে দাঁড়ায় বলছেন, না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র মারাত্মক ষড়যন্ত্র, মামলা দেব। মামলা হয়ে গেল, তদন্ত কমিটি গঠন হলো। তদন্ত কমিটির সেই তদন্ত রিপোর্টে সম্পূর্ণ ইউসুফ নির্দোষ প্রমাণ হয়ে গেলেন, কারণ জুব্বার পিছনে ছিঁড়ে যাওয়া মানে এখানে সম্পূর্ণ দোষ জুলাইখার। ইউসুফ যেতে চেয়েছে, জুলাইখা টান মেরে ধরেছে। জুব্বার সামনে ছিললে দোষ হতো সম্পূর্ণ ইউসুফের। তদন্ত রিপোর্ট কোন দোষ ইউসুফের নাই, কিন্তু মিশরের বাদশা মনে মনে চিন্তা করলো, আমার রানী দোষী হয়ে যাওয়া মানে রাজার দোষ হয়ে যাওয়া। মামলাটা উল্টায়া উল্টা মামলা দিয়া ইউসুফকে জেলখানায় ঢুকালো, যেমন করে দুনিয়া জুড়ে এখনো আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এসে পুলিশ এসে বলতেছে, ইউসুফ তোমার তো সাজা হয়ে গেছে, জেলখানায় তোমাকে ঢুকতে হবে, চলো জেলখানায় যাবে নাকি? ইউসুফ একটা মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়ে সুন্দর করে হাত উঁচু করে বলছেন, হাব্বু ইলাইয়া, আমার কাছে এই মুহূর্তে জেলখানায় প্রিয়। কেন? জুলাইখার ডিস্টার্ব আপাতত বন্ধ হবে। যেরকম সুবহানাল্লাহ। মুমিনের প্রিয় জায়গা কোনটা? কোন জায়গা? বাইরে থাকবেন বইয়ের প্যানপালানি, বাচ্চাদের টেনশন, ব্যবসার টেনশন, কত টেনশন, কিন্তু ভিতরে থাকবেন কোনো টেনশন নাই। কিন্তু যারা ভিতরে থাকে তার আত্মীয় স্বজন তারা সবচাইতে বড় জেলখানায় থাকে। যারা স্বামী হয়ে ভিতরে থাকে তার আত্মীয় স্বজনদের বড় জেল হয়ে যায়, তারা বেশি কষ্টে থাকে। আরো ভুক্তভোগী আত্মীয় স্বজন যারা আছে তারা বুঝতে পারে, তাছাড়া কেউ বুঝবে না রে ভাই। খুব কষ্ট, নিদারুণ যন্ত্রণা। আমার বন্ধুগণ, কথা তো থা নাই, কোন দিক থেকে কোন দিকে চলে গেছে, লাইন আবার চলে আসে। বলছিলাম আয়েশা সিদ্দিকার কথা মনে আছে নাকি আপনাদের? মনে আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীর ঘরের মধ্যে যখন ঢুকলেন, নবীর ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে নবীর কানে তো সংবাদ চলে এসেছে, নবীর চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। বইয়ের বিরুদ্ধে রিপোর্ট আসলে পরে কি কোনো স্বামীর ভালো লাগে নাকি? ভালো লাগে? মাথা কি হট না ফুল হট? শুধু হট না ফুল হট? ফুল হট। আমার নবীজি যখন শুনতে পেলেন আম্মা আয়েশা ঘরের মধ্যে ঢুকেছেন, নবীজির সামনে দাঁড়ায় সালামটা দিলেন, নবীজির সালামের উত্তর বের হলো, কিন্তু নবীজির মনটা মরা। নবীজি বলছেন, আয়েশা কি যেন কথা মদিনার সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে ট্রাস্ট করি, আমি তোমাকে মহব্বত করি আয়েশা, কিন্তু আমি তোমাকে বলবো রাগ করো না আয়েশা, যে কথাগুলো গোটা মদিনার মানুষ শুনতে পেয়েছে, আমার কানেও চলে এসেছে। এই মুহূর্তে তোমার উচিত স্বামীর ঘরে না থেকে বাবার বাড়িতে চলে যাওয়া। দেখেন এই পেঁচ লাগাইছে কারা? জোরে বলেন কারা? যারা অন্যের সংসার আগুন ধরায়, যারা নিরাপরাধ মানুষকে মামলা দিয়া নির্যাতন করে, তারাই হচ্ছে জামানার বড় মুনাফিক। মুনাফিকদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করার দরকার আছে না নাই? জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। কার কথা? আল্লাহর কথা। আমার নবীজি এই কথা বলা মাত্রই বলেন তো আম্মা জান আয়েশার কি ভালো লাগার কথা? আমার নবীর কি ভালো লাগতেছে? ভালো লাগতেছে। কি ব্যাপার, 12:15 বাজে? কোন আপত্তি নাই তো কারো? জোরে বলি ইনশাআল্লাহ। এবছর আজকে আমার এখানে শেষ মাহফিল। আমার আর আশা হচ্ছে না এবছর মনে হয়
আসবো তো, কিন্তু এবার আর কখন, মাহফিল তো শেষ হয়ে যাচ্ছে। আসতেই হবে, আসবো, আবার আসবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুব খুশি হয়েছি আপনাদের ভালোবাসায়, আমি মুগ্ধ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করলেন, রাসূল তো বলেছেন কোনো কথা তো বলা যাবে না, স্বামীর মুখে কি শক্ত কথা বলা যাবে? এলাকায় বলে, এলাকায় বলে, হ্যাঁ, সব সব পায়ের তলায় রেখে দিয়েছে। যে স্বামীর নাম ধরে ডাকে, লিটা আছে না নাই? স্বামীর নাম ধরে ডাকে। স্বামীকে সম্মান করতে হবে। মা, মাহফিলে যারা এসেছেন, আবার যারা স্বামী তাদেরকেও বলবো, বউকে একটু দাম দিয়েন। বউকে একেবারে কাছের মানুষ মনে করেন না। আছে না কিছু লোক, আছে না এরকম, আছে না? হ্যাঁ আছে। কাজের জন্য বউ বানায় না। বড় বড় সড়ো মাছ আনলে মাছের কল্লা গুলো একটু বউকে খাওয়ায় মাঝে মাঝে। আমার মায়েরা হয়তো মনে মনে বলতেছে, হুজুর 19 বছরের সংসার, ইলিশ মাছ বহু কাটছে জীবনে, তরকারি রান্না বান্না করছি, সারা জীবন আমার স্বামী আমার পাতে দেয় নাই। একটু ভালো করে বলে দেয়, খাদি যায় না। এত সুন্দর মানুষ। হ্যাঁ, আমার মায়েরা তো অনেক ভালো, আমার দেশের মা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। ভাবে যে আমার স্বামীটাই খাবে, কত কষ্ট করে আসে, ভালো। এরপর রাসূল আগে খেতেন না, আগে বউকে খাওয়াতেন। সুবহানাল্লাহ বলবেন না? 10 বছর খাইছেন না হয়, ইলিশ মাছের কাল্লা খাইছেন, একটা দিন দিবেন তুমি আজকে খাও, আমি দেখি মোহাব্বতটা কমবে না বাড়বে? বেড়ে যাবে। আমার মায়ের আজকে আছে খুব খুশি, হুজুর যাক আমাদের কপালটা আজকে খুলছে, বলি আলহামদুলিল্লাহ। বসে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমার স্বামী নন, আপনি আল্লাহর রাসূল। আমি চলে যাচ্ছি, আপনি বলেছেন আমি যেতে বাধ্য, আপনার সংসার, আপনি আমাকে মানা করেছেন, আমি কি থাকতে পারি? আমি চলে গেলাম। কিন্তু রাসূল, আমার স্বামী একটা কথা বলি, সেটা হলো আমার বিয়ের ফয়সালা কিন্তু দুনিয়াতে হয়নি, আমার বিয়ের ফয়সালা হয়েছে আসমানে। আল্লাহ নিজে আমার বিয়ে ফয়সালা করে জিব্রাইলকে পাঠায় দিয়ে আমাকে বিয়ে করার নির্দেশ আমার আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। আমি সে আল্লাহর উপরে পূর্ণ ভরসা রেখে চললাম বাবার বাড়ি। রাসূল শুনলেন কথাগুলো, চলে গেলেন আম্মা জান আয়েশা। এখান থেকে একটা বিষয় আমরা ক্লিয়ার হয়ে যায়, গায়েবের মালিক কে? আসতে বলুন, গায়েবের মালিক কে? আম্মা জান আয়েশার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে মুনাফিকরা। রাসূল যদি গায়েব জানতেন, সে সময় কি বলতেন? মুনাফিকরা মিথ্যা কথা বলে, তোমার কোনো দোষ নাই, কি ঠিক কিনা বলেন? তাহলে এখান থেকে প্রমাণ হলো রাসূল কি গায়েব জানতেন? আসতে বলে, গায়েব জানতেন। আর আমার দেশের কিছু দরবারের ভণ্ডরা গায়েব জানে। বাচ্চা হয় না, চলে যায়, বাবা ও বাবা 19 বছরের সংসার, বাচ্চা নাই, বাচ্চা দাও। বাবা কোনো কথা বলে না, বাবা ভান ধরে বসে আছে, চোখ বন্ধ করে খালি ঠোঁট নড়ায়, কিছু কয় না। ঠোঁট নড়ায় 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট যায়, কোনো আওয়াজ নাই। বাবা দেখো তো আমার কপালের দিকে তাকায়, আমার কপালে কি বাচ্চা আছে? হঠাৎ করে ভিতর থেকে আওয়াজ দিল, কি বুঝতেছেন কিছু? মানে ওর কাছে কিছু একটা আছে, কিচ্ছু আসে নাই। 1.5 হাত লাঠির বাড়ি দরকার। কয় হাত লাঠির বাড়ি দরকার? এরকম বদমাইশ কিছু আছে না? নয়। গায়েবের মালিক কে? ইফকের ঘটনা তার বড় প্রমাণ। আমার নবীজি আম্মা জান আয়েশা কি যখন এই কথা বলে দিলেন, চলে গেলেন বাবার বাড়ি। বাবা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কথা বলছেন না, মাও কথা বলছেন না।
সিজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে আম্মা জান আয়েশা চিকন মানুষ আরো চিকন হয়ে গেলেন, শুকায় গেলেন, খাওয়া বন্ধ হয়ে গেছে। সিজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ কোন দিন তুমি আমার একটা ফায়সালা দিবা? আমার তো কোনো দোষ নাই, আমি আমার স্বামীর ঘর থেকে চলে এসেছি, মুনাফিকরা ষড়যন্ত্র করেছে, আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচায় দাও। এমন করে সিজদায় পড়ে পড়ে কান্দেন। আমার নবীও তিনি রাতের বেলা ঘুমাতে যান, রাতের বেলা ঘুমাতে যে হাতটা গায়ে দেন, আয়েশা বুঝি আমার ডান পাশে শুয়ে আছে, বাম পাশে শুয়ে আছে, দুই হাত দুই দিকে দেন, কিন্তু আয়েশার কোনো খবর নাই। নবীর চোখের পানি দিয়া বালিশটা ভিজে যাচ্ছে, নবীজি কাঁদতেছেন, আয়েশাও কাঁদতেছেন। মুনাফিকরা কি করে? আলেমদের বিপদ ওরা মিষ্টি খায়, মিষ্টি খা, খেতে থাক, সময় আসবে আমরাও মিষ্টি খাবো, ঠিক কিনা? আসবে দিন, জোরে বলি ইনশাআল্লাহ। এক মাকে শীত যায় না, এক মাকে শীত যায়, আসবে দিন, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান আমার বন্ধুগণ। আম্মা জান আয়েশা বলেন, আমি 9টি কারণে শ্রেষ্ঠ, আল্লাহ তাআলা আমাকে 9টা কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। নাম্বার 1, আমার 7 বছর বয়সে বিয়ে হয়েছে, 13 বছরে নববধূ হয়ে আমি নবীর ঘরে পদার্পণ করেছি। নাম্বার 3, আমি জিবরাইলকে নিজের চোখে দেখেছি, আম্মা জান আয়েশা বলছেন। নাম্বার 4 হলো আমি একমাত্র কুমারী স্ত্রী। নাম্বার 5 হলো আমি নবীর সঙ্গে একই বিছানায় ঘুমাতাম। সেই সময় আমি থাকা অবস্থায় আল্লাহ পাক জিবরাইলকে পাঠায় দিতেন, তিনি ওহী নাযিল করতেন। পক্ষে কেউ কথা কয় না, হ্যাঁ? আলোচনা চলো, হুজুর মরু। আবু বকর আসো, তুমি দাঁড়াও, তুমি আবু বকর আমির হামজারে চিনেন? চিনেন? মরিচ যেটা ছোট সাইজ হয়, তার ঝাল কম হয় না বেশি হয়? হামজা তার নাম। আল্লাহ আমার স্নেহ ধন্য হামজাকে তুমি আল্লাহ নিরাপদে রাখো, আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো। তার হলো শালা, শালা বুঝেন তো? শ্যালক, এই যে পিছনে দাঁড়ায় আছে, হ্যাঁ, যে এসেছে মাহফিলে, যে বডি, বুঝলেন? আমার তো শুধু একটা ধরবে, আমি শেষ। বসো আবু বকর, বসো বসো। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেকে এসেছে আজকের মাহফিলে। আমি সবচেয়ে বেশি খুশি, এত রাতে লোকের কোনো নড়াচড়া নাই, বলি আলহামদুলিল্লাহ। আয়েশার শ্রেষ্ঠত্ব কয়টা কারণে? বলেন কয়টা কারণে? 5টা বলেছি। আরেকটা কারণ হলো আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, নবীজি যখন মারা যাবেন, নবীজি আমার ঘর কি পছন্দ করলেন, আমার ঘরে তিনি তাশরীফ আনলেন, এসে বলছেন, আয়েশা তোমাকে আমি দারুণ ভালোবাসি, আমার কিছু শিখের সেবা করো তুমি। প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, নবীজি মাথা ঘামতেছে, প্রচন্ড জ্বর, জ্বর একবার আসে একবার সেরে যায়। আম্মা জান আয়েশা তাকে সুন্দর করে মাথায় পানি ঢেলে দিয়ে সুন্দর করে সেবা করছেন। ইতিমধ্যে বেলাল আযান দিয়েছেন, সারা জীবন বেলাল আযান দিয়েছেন রাসূলকে দেখে দেখে। রাসূল যখন দেখতেন আযানের সময়টা হয়ে গেছে, আযানের সময় হওয়ার আগেই আমার নবীজি বেলালের সামনে গিয়ে দাঁড়ায় থাকতেন। সাইয়েদনা বেলাল রাসূলকে দেখে দেখে আযান দিতেন। যখন বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতেন, কান থেকে হাতটা নামায় দিয়া শাহাদাত আঙ্গুলি উঁচু করে রাসূলকে দেখে দেখে তিনি আযানটা দিতেন। কিন্তু আম্মা জান আয়েশার ঘরে যেদিন নবীজি অসুস্থ অবস্থায় তিনি পড়ে আছেন, শুয়ে আছেন, বেলাল তা আযানটা দিচ্ছে, কিন্তু আযানের মধ্যে তিনি কেঁদে ফেলেছেন, আহারে রাসূলকে না দেখে আযান দিচ্ছি। বেলালের কান্না নবীর কানে চলে এলো। রাসূল বলছেন, ওরে আয়েশা, বেলাল তো কান্দে আমারে না দেখে, আমারে না দেখি কান্দে রে। ওরে আয়েশা, আমার তো মসজিদে যাওয়া দরকার, দেখি চেষ্টা করি। নবীজি 2 পায়ে ভর করে দিয়ে ওঠার চেষ্টা করলেন, নবীজি পারলেন না, পড়ে যেতে দিলেন। আম্মা জান আয়েশা তাকে আস্তে করে ধরে আবার শোয়া দিলেন।
নবীজি চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আয়েশা রে, আমার মনে হয় আর জামাতে নামাজ হবে না। তুমি আমার বন্ধু তোমার বাবা আবু বকরকে বলো আমার মুসাল্লায় দাঁড়ায় যেন সে আমার দায়িত্বটা পালন করে নেয়। আমার নবীজি আম্মা জান আয়েশা কি এই কথা যখন বলে দিলেন, রাসূল শুয়ে পড়লেন। ওইদিকে খবর দেওয়া হলো আজানের নামাজের সময়টা হয়ে গেছে। সব সাহাবী তাকাতাকি করতেছে নবীজি হুজরাখানা থেকে কখন বের হবেন। বের তো হচ্ছেন না, সময় তো চলে যায়। ভিতর থেকে আস্তে করে কানে কানে বলছেন, আব্বা আপনার রাসূলের অবস্থা ভালো না, আমার স্বামীর অবস্থাটা ভালো না, আপনি দয়া করে রাসূল অনুমতি দিয়েছেন আপনি নবীর মুসাল্লায় দাঁড়িয়ে নামাজটা শুরু করে দেন। আমার নবীজি ইশারায় সাইয়েদনা আবু বকর যখন নবীর মুসাল্লায় দাঁড়ায় যখন নামাজটা শুরু করে দিয়েছে, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, হাওমা করে কাঁদবে। ওমর ফারুকের মতো মানুষ কাঁদতে কাঁদতে বলছেন, আহারে আহারে, আজকে ইমানটা পরিবর্তন হয়ে গেছে, বুঝতে পেরেছি নবীর পেছনে আমাদের বোঝার নামাজ কিসমতে নাই। আমার ভাইয়েরা, নবীজি আমার সাহাবায়ে কেরামদের কান্নার আওয়াজগুলো শুনছেন, নবীজিও কষ্ট পাচ্ছেন। নামাজ যখন শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার যখন বলে নামাজটা শুরু করেছেন, আমার নবীজি আজান শুনলেন, উঠে যেতে পারলেন না। আজান শোনার পর যখন নামাজের আকামত যখন শেষ হয়ে যখন তাকবীর শুরু হয়ে গেছে, রাসূল বলছেন, আয়েশা রে, সারা জীবন নামাজ পড়াইছি, আজকে একটু নামাজের দৃশ্যটা দেখবো রে আয়েশা, আমাকে একটু ধরো, আমাকে একটু ধরো তো। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। জানালার কাছে নিয়ে যাওয়ার পরে রাসূলকে শক্ত করে ধরা হলো। রাসূল শক্ত করে সেই জায়গায় জানালার সেই জায়গায় দাঁড়ায় থাকলেন। আম্মা জান আয়েশা পিছন থেকে ধরে থাকলেন। আম্মা জান আয়েশার বয়স তখন 18 বছর। সেই সময় আমার নবীকে তাকে শক্ত করে ধরে থাকলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ শুরু করেছেন। সাহাবায়ে কেরাম কান্দেন, সব সাহাবীর কান্না শুনে নবীও কাঁদেন। আম্মা জান আয়েশা কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অসুস্থ, আপনি কাঁদলে আর অসুস্থ হয়ে পড়বেন, আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ে। আমার নবীজি বলছেন, আয়েশা রে, মানুষ কান্না করে দুই সময়, একটা হলো চরম আনন্দের কান্না, একটা হলো চরম দুঃখের কান্না। আল্লাহর কসম করে বলছে, আয়েশা, আমার আজকে চোখের পানি দুঃখের নয়, আমার আনন্দের পানি। এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। আমার সাহাবীরা জামাতে জামাতে নামাজ পড়তেছে। আয়েশা, আমি যখন মক্কার মাটিতে নামাজ পড়তে যেতাম, একদিন নামাজ পড়তে গিয়েছে কাবার চত্বরের সামনে দাঁড়ায় নামাজ পড়তেছি, রুকুতে চলে গেছি, উতবা সাইবা মুগিরা উঠের পচা নারী ভরি আমার পিঠে চাপায়া দিয়েছে, আমি মুখ থুবড়ে পড়ে গেছি, আমাকে নামাজ পড়তে দেয় নাই, তায়েফে মারতে মারতে আমাকে রক্তাক্ত করে দিয়েছে, আমি সেন্সলেস হয়ে পড়েছিলাম কয়েক ঘন্টা। উহুদের ময়দানে কাফের মুশরিকরা আমার দাঁত ভেঙে চুরমার করে দিয়েছে। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে আমার কোমরটা চলে গেছে। আয়েশা, এত কষ্টের মধ্য দিয়া, আমার খোবাবের শাহাদাতের মধ্য দিয়া, আমার চাচা আমির হামজার শাহাদাতের মধ্য দিয়া আজকে নামাজ কায়েম হয়ে গেছে, রাষ্ট্র পর্যায়ে নামাজটা কায়েম হয়ে গেছে। এই আনন্দের চিত্র আমার চোখে পানি আনতে বাধ্য করেছে। আয়েশা, ওরে আয়েশা, আমি মনে হয় বাঁচবো না, আমাকে দুনিয়া থেকে বিদায় হতেই হবে, মালাকুল মউত চলে আসবে, সাকরাতুল মউতের লক্ষণ চলে আসছে। দেখো তো আয়েশা, একটা মেসওয়াক কিনে দেওয়া যায় নাকি? মেসওয়াকের জন্য যখন বললেন, মেসওয়াক কিনে দেওয়া হলো। আম্মা জান আয়েশা মেসওয়াকের আগাটা শক্ত দেখে চাবায় চাবায় নরম করে দিলেন। নরম করে দেয় নবীর হাতে যখন দেওয়া হলো, রাসূল মেসওয়াক টানিয়া মুখের মধ্যে মেসওয়াক শুরু না করে মেসওয়াকের আগায় লেগে থাকা থুতু চুষে চুষে পান করে বলছেন, আয়েশা রে, জীবনের শেষ সময়ে তোমাকে খুশি করার একটু চেষ্টা করলাম। আম্মা জান আয়েশা বলেন, 9টা কারণে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, তার মধ্যে একটা কারণ হলো আমার নবীজি দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছেন, তার শেষ খাবার ছিল আমি আয়েশা আমার মুখের লালা। আমার নবীজি মিসওয়াক সম্পূর্ণ করলেন। মিসওয়াক সম্পূর্ণ করে রাসূল আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, আমি মনে হয় মারা যাব, মালাকুল মউত চলে আসবে, আমার কলিজার টুকরা আদরের দুলালি ফাতিমা কই? দেখো তো হাসান হোসেনের মাটা কই গেল? ইতিমধ্যে দরজা খুলে নবীর সামনে দাঁড়ায় আছেন, চোখের পানি টলমল করছে, কাঁদতেছে ফাতিমা। নবীজি বলছে, ফাতিমা, আমার কাছে আয় রে।
কানের মধ্যে মুখ ঢোকায় বলছেন, ফাতিমা রে, দুনিয়ার জিন্দেগিতে আমি তোরে কোনোদিন দূরে থাকতে দেই নাই, তোকে আমি কাছে কোলে রেখেছি। আমি আজকে দুনিয়া থেকে বিদায় হচ্ছি, ওয়াদা করে গেলাম কবরের মাটিতে তুই আমার কাছেই থেকে যাবি রে ফাতিমা। তুই মরে যাবি আমার পরপরই, তুই আমার কবরের মাটিতে আমার কাছেই থেকে যাবি। ফাতিমার কান্না বন্ধ হয়ে গেছে। আয়েশা বর্ণিত হাদিস, কানে কানে রাসূল বলে দিলেন। ফাতিমা বিদায় নিলেন। নবীজির বিদায়ের সময় চলে আসলো। নবীজি দুনিয়া থেকে বিদায় নিবেন, এমন সময় বলছেন, ফাতরে আয়েশা, আমি তো দুনিয়া থেকে বিদায় নিতেছি, মালাকুল মউত চলে আসবে, আমি তোমাকে লাস্ট মেসেজ একটা দিয়ে দিচ্ছি। আমার উম্মতদেরকে বলবা, আমার উম্মতের জন্য একটা জিনিস যেন মিস না হয়, আমি তার জন্য সুপারিশ করতে পারবো। আমার উম্মতদেরকে বলে দিবা, আসসালাত আসসালাত ইমা মালাকাত আইমানুকুম, আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। আমার নবীজি এই সর্বশেষ হাদিসটা বর্ণনা করলেন। আম্মা জান আয়েশা বলেন, নিজেকে আমি ধন্য মনে করি, সর্বশেষ কথা আমার সঙ্গে হয়েছে। রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন, আমি নিজের হাতে নবীজির চোখটা নিচের দিকে নামায় দিলাম, চোখ বন্ধ করে দিলাম। আমি নিজেকে ধন্য মনে করি, নবীজির কবরটা হয়েছে আমি আয়েশা আমার ঘরেই। আমার নবীজিকে আমার ঘরেই তাকে দাফন করে দেওয়া হলো। একটু জায়গা বাদ ছিল, সেই জায়গা আমি আয়েশা আমার থাকার বড় শখ ছিল। কিন্তু ইসলামের বড় খলিফা, এত বড় একজন ব্যক্তি, ওমর ফারুকের মতো মানুষ যখন আমার কাছে এসে ধর্ণা দিয়ে বলল, উম্মুল মুমিনিন, আমার বন্ধু আবু বকর নবীর পাশে শুয়ে আছে, আমার কি একটু মন চায় না আয়েশা, তুমি কি তোমার জায়গাটা দিবা নাকি? আয়েশার কলিজাটা কত বড়! তিনি বললেন, এত বড় ব্যক্তি যখন আমার কাছে আবদার করেছে, আমি আমার জায়গা আমি ওমরকে দান করে দিয়েছি। আম্মা জান আয়েশা এত দামি মানুষ। আরেকটা কারণে আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে শ্রেষ্ঠ মনে করি, আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার আরেকটা কারণ হলো, আল্লাহ তাআলা আমার শানে একাধিক আয়াত কোরআনের নাযিল করে দিয়েছে। 40টা দিন পার হয়ে গেল। আম্মা জান আয়েশা স্বামীর ঘর থেকে বাবার ঘরে চলে গেছে। আমার নবীজির দিনক্ষণগুলো খুব কষ্টের মধ্য দিয়ে পার হচ্ছিল। সাহাবীরাও কান্দেন, নবীজিও কান্দেন। নবীর মুখে হাসি না থেকে সাহাবীদের মুখে তো হাসি আসে না। আমার নবীজির সময়গুলো পার হচ্ছে, হঠাৎ করে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াত নাযিল হয়ে গেছে, আয়েশার তো কোনো দোষ নাই। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে আমার নবীজি যেন লাফ মেরে দাঁড়ায় গেলেন। এত আনন্দ পেলেন, এত খুশি হলেন, খুশিতে আনন্দে দৌড় মেরে মেরে আম্মা জান আয়েশার কাছে চলে গেলেন। দরজায় নক করলেন, দরজা খুলে বলছেন, আয়েশা দরজা খোলো রে, আয়াত নাযিল হয়ে গেছে, তোমার সামনে তোমার কোনো দোষ নাই আয়েশা। আম্মা জান আয়েশা সিদ্দিকা মাথা নিচু করে হাসেন না, একটু মন খারাপ করে আছেন। মেয়েদের মতো অভিমান আছে না নাই? একটু মন খারাপ করে বসে আছেন, মাথা নিচু করে আছেন। রাসূল বলছেন, আয়েশা ওরে হুমায়রা, চলো আমার বাড়িতে চলো, তোমাকে নেওয়ার জন্য এসেছি। আম্মা জান আয়েশা একটু অভিমান করে বললেন, আমি কারো প্রশংসা করি না, আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার আল্লাহ? ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। রাসূল বলছেন, আয়েশা রে, তোমার কথার ভাব দেখে মনে হচ্ছে তোমার রাগ এখনো আছে, ইব্রাহিমের আল্লাহর দিকে গেছো তুমি। চলো চলো আমার ঘরে, চলো চলো চলো, মুনাফিকদের মুখে মাটি পড়ুক, ঠিক কিনা? আম্মা জান আয়েশা নবীর ঘরে চলে গেলেন। সব সাহাবীদের হাসির চেহারায় হাসির ঝিলিক দেখা দিল, মুনাফিকদের মুখে মাটি পড়ল। দিন সামনে আসতেছে ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু সার্টিফিকেট নিতে হবে কার কাছ থেকে? কয়টা কাজ করে চলতেছে? 1 নাম্বার, আমরা ঈমান আনবো কার উপরে? নামাজ পড়বো কয় ওয়াক্ত? নাম্বার 2 হলো, যে সাবজেক্ট আমি নিয়েছি 3 দিন হলে ভালো হয়, ঠিক আছে না? কিন্তু এই একদিনে তো এতক্ষণ কথা বলা যাবে না আমার ভাইয়েরা। নাম্বার 1 হলো যারা কি করবে, ঈমান আনবে। নাম্বার 2 হলো, ঈমান আনলে শুধু হবে না, হিজরত করতে হবে। হিজরত কাকে বলে? একটা হাদিসের পরিভাষায় বলা হয়, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। মুহাজির তো তার, হিজরত তো তাকে বলে যে ব্যক্তি সকল প্রকার হারাম কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখে, এটাও একটা হিজরত। আল্লাহু আকবার বলুন। হারাম ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। প্রয়োজনে দিন কায়েমের জন্য দেশ ছাড়লেও ছাড়বো, বাতিল শক্তির কাছে মাথা নত করবো না। বাড়ি ছাড়লে ছাড়বো,
শক্তির কাছে মাথা নত করব। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াজাহাদু, নাম্বার 3 হলো যারা জিহাদ করবে। যারা কি করবে? জিহাদ আছে না নাই? এখন আছে না নাই? আছে। আসেন দোয়া করি। ওই উঠে যাচ্ছে, এখন কি করবো আর? একটু বসো, একটু বসো প্লিজ। দোয়া করবেন না? একসাথে দোয়া করবেন? একসাথে দোয়া করবো না ইনশাআল্লাহ? একটু বসো। জিহাদের প্রেক্ষাপটটা আমি একটু শেষ করি। জিহাদ নিয়ে বিতর্ক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বলে যে জিহাদ কিসের? এখন সবাই তো মুসলমান, এরকম কথা আমাদের কানে আসে কিনা বলেন? আসে। ইসলামী জঙ্গিবাদ নাই, ইসলামের সন্ত্রাসবাদ নাই। জঙ্গিবাদের সাথে, সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কিন্তু জিহাদ আছে না নাই? জিহাদকে যে অস্বীকার করবে তার ইমানই নাই। তার ইমান আছে? ইমান নাই। জিহাদ আছে, জিহাদ থাকবে। আল জিহাদু মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বাবা বসো, বসো না আব্বা, বসো, একটু দোয়াটা করে যাই। হ্যাঁ বসো, একটু বসো। সবাই কি ফজর পড়বো ইনশাআল্লাহ? ফজর পড়বেন কার? একটা হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। হাত নামান। নামাজ তো পড়বো আমি, আমার নেতা যদি নামাজ না পড়ে ওই নেতা মানবো? ওই নেতা মানবো? ওই নেতার মুখে আমরা জুতা মারি। এটা যেন মনে থাকে। বেনামাজি কোন নেতার নেতৃত্ব আমরা মানতে যাব? সোজা কথা। এখন তো নেতা হতে যোগ্যতা লাগে না, মসমোটার পেট মোটা। মসমোটার কি? ওই সমস্ত নেতা আমরা মানি না। আমরা নেতা মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা কাজ। এবং জিহাদের কাছে যারা ওয়ানাসরু, যারা সাহায্য করবে। দেখেন, জিহাদ করবে এবং জিহাদের কাজে যারা কি করবে? সাহায্য করবে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু একজন অন্ধ সাহাবী। কি সাহাবী? অন্ধ। নবীর কাছে এসে বলেন, হুজুর বদর যুদ্ধ শুরু হলো, আমি অনুমতি পাবো না? রাসূল বলেন, তোমার তো চোখই নেই। কি নাই? চোখ নেই, হলো না। নবীর জীবন তো সেই তিনি যুদ্ধে যেতে পারলেন না, চোখ নাই তো। খলিফা আবু বকরের সময় তিনি গেছেন, উনি অনুমতি দেননি। দ্বিতীয় খলিফা ওমর ফারুকের শাসনামলে সাইয়েদনা ওমর ফারুকের সামনে অন্ধ সাহাবী এসে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার মনের তামান্না আমি একটু আপনাকে বলতে চাই। কি? কেউ আমাকে পারমিশন দিল না। কত বন্ধু হাসতে হাসতে জান্নাত পেয়ে গেল, আমি কি জান্নাত পেতে চাই না? কেন, কি হয়েছে বলুন? আমাকে একটু জিহাদের পারমিশন দেন। ওমর ফারুক বললেন, আমি আপনাকে কেমনে পারমিশন দেব? আপনার তো 2টো চোখ নাই। তিনি বললেন, আমি জানি আপনি আমাকে এই প্রশ্ন করবেন, উত্তর রেডি করে আনছে। যেরকম সুবহানাল্লাহ। কি রেডি করে আনছে? বলে ফেললেন, আমি জানি আমার 2টো চোখ নাই, আপনি আমাকে এই কথা বলবেন। কিন্তু ও খলিফাতুল মুসলিমিন, যুদ্ধের ময়দানে কি সবাই তরবারি হাতে নেয়? না। কেউ কালিমার ঝান্ডা নেয়, কেউ তাবু পাহারা দেয়, কেউ রাত্রে সৈনিকদের পাহারা দেয়। আমিরুল মুমিনিন, আমার চিন্তা হলো, আমাকে যেহেতু অন্ধ মানুষ, আমাকে তরবারি হাতে দিবেন না, কিন্তু আমি কি কামনা করতে পারি না কালিমার ঝান্ডাটা আমার হাতে দিয়ে দিবেন, আমাকে ধরে নিয়ে সামনে একজন দাঁড় করায় দেবে, আমার কালিমার ঝান্ডা দেখে বাতিলদের বিরুদ্ধে মুজাহিদরা জিহাদ করবে, আমি এক পায়ে এক হাতে কালিমার ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবো, কাফের মুশরিকরা আমার দিকে তাক করে তীর মেরে দেবে, বুক ভেদ করে আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। যেরকম সুবহানাল্লাহ। এই তামান্না শেষে এই কাদেসিয়ার যুদ্ধে এই অন্ধ সাহাবী শাহাদাত বরণ করেন। তামান্না, জিহাদ। যার ভিতরে জিহাদের তামান্না থাকে না, তার মরণ হচ্ছে মুনাফিকের মরণ। কিসের মরণ? মুনাফিকের।
এই চারটা কাজ করবে, আল্লাহ বলছেন আমার দফতর থেকে আমি তোমাকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দিলাম, যাও। যেরকম সুবহানাল্লাহ। আর দুইটা পুরস্কার, লাহুম মাগফিরা, তার জন্য সাধারণ ক্ষমা। কি ক্ষমা বলেন? সাধারণ ক্ষমা। এবং ওয়ারিজকুল কারীম, সম্মানজনক রিজিক, জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। অধিকাংশ মুফাসসির বলেছেন ওয়ারিজকুল কারীম মানে হলো সম্মানজনক জান্নাত, সম্মানজনক রিজিক মানে কি? জান্নাতের নিয়ামত। যেরকম সুবহানাল্লাহ।